একদিনের এক চমৎকার ভ্রমণের গল্প শুনবেন? চলুন আজ ঘুরে আসি পদ্মার তীরে মামা থেকে, যা ঢাকার খুব কাছের এক সুন্দর জায়গা। নদী, সেতু, অসাধারণ খাবারে ভরপুর। এই ভিডিওতে থাকছে কিভাবে গেলাম, খাবারের দাম কেমন ছিল, সুবিধা অসুবিধা সহ সকল তথ্য বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে মাওয়া রোডে গিয়েছিলাম। রাস্তার প্রশস্ত ও মনোরম ঠান্ডা আবহাওয়ায় সেই রকম একটা শান্তি ফিল হচ্ছিল। মাওয়ার রাস্তা এত ক্লিন এবং এতই বড় যে গাড়ির স্পিড স্বাভাবিকভাবে অনেক দ্রুত হয়ে যায়। আমরা আল্লাহর উপর ভরসা করে সর্বোচ্চ 120 স্পিডে গাড়ি চালানো দেখলাম। এরপর স্বাভাবিক স্পিডের গাড়ি চলল। আমাদের সময় লেগেছে যেতে টোটাল 1 ঘন্টা 18 মিনিট। রাতের বেলায় যাওয়াতে তেমন কোনো প্রাকৃতিক দৃশ্য দেখা হয়নি, কিন্তু ওয়েদার ছিল কুল আর মৃদু বাতাসের আবহাওয়া। রাস্তা দিয়ে যাওয়ার সময় খুবই মারাত্মক একটি দুর্ঘটনা দেখলাম, যা আমার জীবনে কখনো দেখিনি। একজন মানুষ দুভাগ হয়ে রাস্তায় পড়েছিল, মানে মাথা থেকে কোমর পর্যন্ত একটি অংশ, কোমর থেকে পা পর্যন্ত একটি অংশ। আমার কাছে মনে হয় রাস্তায় খুবই সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানো উচিত। হায়াত এবং মরণ আল্লাহর হাতে। উচিত হবে সবাইকে সাবধানে গাড়ি চালানো। আল্লাহ আমাদেরকে সাহায্য করুক। যাই হোক, রাস্তায় ভ্রমণ শেষ করে আমরা অবশেষে মাওয়া গিয়ে পৌঁছালাম। ওইখানে নেমে আমরা নদীর পাড়ে গিয়ে ঠান্ডা বাতাসের সাথে হারিয়ে গেলাম। সেই রকম অনুভব, এবং পদ্মা ব্রিজে মিটিমিটি লাইট দেখলাম, অন্যরকম এক অনুভূতি। আমরা মাওয়া ফেরিঘাটের আশেপাশে হেঁটে দেখলাম, পরিবেশ অনেক সুন্দর। এখানে মাটির তৈরি বিভিন্ন ঘর সাজানো সরঞ্জাম, পাটের তৈরি বিভিন্ন আসবাবপত্র, বাচ্চাদের জন্য খেলনা সহ নানা দৃশ্য ও দোকান রয়েছে। ঘোরাঘুরি করার পর আমরা মালাই চা খেলাম, যা অত্যন্ত রুচিমুখর এবং খুবই মজাদার ছিল। এই চাতে ছিল গুঁড়া দুধ, দুধের স্বর, একদিকে চা, অন্যদিকে নদীর ঠান্ডা বাতাস ও পানির শব্দ। ব্যাপারটা আসলে সানগ্লাস কি দরকার ভাই? সো বাপ ভাই, এত বাপ কই ভাই? টিকটকে ভাব, ফেসবুকে ভাব, সব জায়গায় সেলিব্রিটি ভাব। কেন মাওয়াতে টাঙ্গর হাওরের মতো একটা বোট রয়েছে। এটি নতুন এসেছে। রাতের বেলায় গিয়েছি বিদায় সেখানে যেতে পারিনি এবং দেখতেও পারিনি। যতটুকু দেখলাম এবং বুঝলাম, ব্যাপারটা আসলে অনেক সুন্দর। তারা এখন মাওয়ার ঘাটে পানি খেতে আসছে। ইলিশ খেতে না, ইলিশ পানি খেতে, পানি পানি? পানি 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 ওয়াটার ওয়াটার অবশ্যই এগুলি নোংরা। ওয়াটার দেখা যায় না, পানি নোংরা। অবশেষে আমরা আমাদের ফাইনাল গন্তব্যে চলে আসলাম। এখানে ইলিশ মাছ কেনার আগে আপনাকে বিভিন্ন দোকান যাচাই বাছাই করে কিনতে হবে, কারণ আমরা প্রথমে যে দোকানে গিয়েছিলাম সেখানে 2টি ইলিশ মাছ দেখেছি। ইলিশ মাছ কেমন হলো? সুন্দর। জোরে কবে একটু শোনা যায় না ভাই, ভালো লাগতেছে না। হলো ভাই, দুটা ইলিশ লইছি 3200 টাকা দিয়া। এখানে ইলিশের দাম ভরপুর, কথা বলছো? দুটা ইলিশের সাইজ দেখেন, 3200 টাকা নিচ্ছে। 3200 টাকা দুটা ইলিশ। ভাই ঠিক কইছে, 3200। ঠিক আছে। আমাদের ইলিশ মাছ কিনা হয়ে গেছে। সেখানে আমাদেরকে 2টি ইলিশ মাছের মূল্য 4000 টাকা বলেছে। একই ধরনের মাছ আমরা অন্য দোকানে গিয়ে দেখতাম, সেখানে আমাদেরকে 1200 টাকা দাম বলেছে। অবশেষে আমরা 800 টাকা দিয়ে নিয়েছি। তাই যাচাই করে কেনা ভালো। মাছ কেনার পর সিকিউরিটি গার্ড হিসেবে মাছের সাথে থাকতে হয়। যেটা ধরা দিয়েছে মিলে 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা সময় দাঁড়াই দেখতে হবে। মাছ কাটা থেকে শুরু করে ভাজা পর্যন্ত এক কথায় সিকিউরিটি গার্ড হিসেবে থাকতে হয়। মাছ কাটার পর ট্রাফিক জ্যামের মতো সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়। এখানে মাছ ভাজার জন্য তেল আপনাকেই কিনতে হয়। আমাদের সবচেয়ে অসুবিধা হচ্ছে যে ওয়াশরুম এদিকে তেমন একটা নাই। ভিডিও শেষে আপনাদেরকে আমি খাবারের তালিকাটা দেখাবো। আমাদের খাবারে ছিল
ইলিশ ভাজা, বেগুন ভাজা, ভাত, ডাল, সালাদ, মাছের ভর্তা, ইলিশ মাছের লেজ দিয়ে সেখানে ভর্তা বানিয়ে দেওয়া হয়। এতই ক্ষুধার্ত ছিলাম যে কোনো ভিডিওই নিতে পারিনি। প্রতিটি আইটেম অনেক মজা ছিল। সত্যি বলতে ওয়েদার আর খাবার দুইটি মিলে অসাধারণ একটি মিশ্রণ তৈরি হয়েছে, যা ওখানে গেলেই বোঝা যাবে। ভাই ছিল 3200 টাকার ইলিশ, কিছু বুঝো মিয়া? 3200 টাকা দিও না। 3200 টাকার ইলিশ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও শেষ করার আগে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেবেন না ভাই, আমাদের চাঁদপুর চলে যাবেন, ফ্রিতে খাও।